এই এই সাত সকালে কোথায় যাচ্ছ? কোথায় আর যাওয়ার জায়গা আছে শুনি? ওই তো একটা মাত্র ঠিকানা। তাই বুঝি? বলি, আমার কি মাহাত্ম্য তোমার জীবনে কমে গেছে? মানে? তুমি সেই ভোর থেকে উঠে টানা 2 ঘন্টা ধরে মোবাইল ঘাটলে, রিলস দেখলে, অথচ তোমার পাশে যে আমি নিজের যৌবন জ্বালা নিয়ে ছটফট করছিলাম, সেদিকে তোমার নজর গেল না বলো? আরে কি জ্বালা! ঘুম থেকে উঠে ওই ভোর ভোর কারোর ইচ্ছা থাকে ওইসব করার? শরীরে তো একটা এনার্জি বলে জিনিস আছে, তাই না? বিয়ের প্রথম প্রথম তো ভালোই এনার্জি ছিল, তাহলে সেই এনার্জিগুলো কার্পোর গর্তে ঢেলে এসেছো? এইসব তুমি কি শুরু করেছো কি? হ্যাঁ, সকাল সকাল একটা সুন্দর মুড নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছি, আর তুমি এই সমস্ত নোংরা নোংরা কথা বলে। চুপ! আর একটা কথা না বলে চুপচাপ খাটে উঠে এসো। কেন? কি বললাম, কথাটা কানে গেল না? চুপচাপ উঠে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তুই গান্ডুর মতো কথা বলিস না তো। পিকনিক বলি, পিকনিক কারা করে? আমার ছেলের বয়সী ছেলেরা করে। আমাদের মতো বয়স্কদের এই বয়সে কি পিকনিক মানায়? সব মানায়, মন থেকে চাইলেই করা যায়। দেখ, সকাল সকাল বেশি জ্ঞান জোদাবি না তো। এমনিতেই মাথাটা খেচে রয়েছে, তাই তুই পিকনিক পিকনিক করে আর মাথা খারাপ করে দিস না, নইলে লাউরা মারবো কানে, বাজবে ধনে। ধ্যাত ভাড়া, এই বুড়ো বয়সে এসে কোথায় আরাম করবে, তা না করে বাচ্চাদের মতো একে অপরের সঙ্গে ঘাড়ে ঘাড় তুলে ঝগড়া করছে। তাহলে কি করবে শুনি? আরে বয়স হয়েছে, একটু রিল্যাক্স করতে হবে, চিল করতে হবে। আমিও তো সেটাই বলেছিলাম, পিকনিক করলে কত আনন্দ হতো বল দেখি। বন্ধুরা মিলে হই হুল্লোড় করতাম, চিল করতাম। এই বাঞ্চুদের মুখে বাড়া ঢুকিয়ে ধরতো, যাতে বালটা একটাও কথা না বলতে পারে। লেওরা মেয়ে দেখলে কি ঘষতে হবে নাকি? আরে ও তো ভুল এমন কিছু বলেনি। তাছাড়া তুই বল না, কিভাবে আমরা রিল্যাক্স বা চিল করতে পারি। বাংলা। আরে বাস, জয় বাংলা জয়। এবারে তাহলে আমরাও পিকনিক করব, তবে রাইসওয়ালা পিকনিক নয়, পিকনিক হবে জয় বাংলা। লেওরা স্যাটা ভেঙে পিকনিক করব, জয় বাংলা। কি ব্যাপার তোর? সকলকে একসাথে এইভাবে এই টাইমে ডাকার কি মানে থুনি? ডেকেছি বিশেষ কারণে। তোর যদি বেশি ঘাড়ে চুলকানি থাকে তাহলে বেরিয়ে যায় এখান থেকে, আর যদি শোনার ইচ্ছা থাকে তাহলে চুপচাপ মন দিয়ে শোন। মাঝখানে কোনো ফোড়ন কাটবি না, আর যদি ফোড়ন কাটিস তাহলে তোকে কিন্তু গিরগিটি দিয়ে চোদাবো আমি। ওরে থালা, আজকে ভোদাতার খুব তেজ দেখছি। আপাতত এখন চুপ থাকি, পরে আবার একদিন টাইট দেবো। হ্যাঁ, তো যে কারণে তোদের সকলকে এখানে ডাকা। ঝন্টুর সঙ্গে আগেই আমার কথা হয়ে গেছে, এবার বাকিটা সকলকে জানানো উচিত বলেই তোদেরকে এখানে ডাকা হয়েছে। আরে বালটা, রাজনীতির নেতাদের মতো পাঁচমিশালি কথাবার্তা না বলে ডাইরেক্ট পয়েন্টে আয় না। ওরে কাণ্ডমুখ, আমি তো সেটাই তো বলছি। লেওরা মানুষকে পান্তা ভাত খেতে দিয়ে পেঁয়াজ আর নুন না দিয়ে শুধু লঙ্কা দিয়ে ছেড়ে দিলে সে কি ওই ভাতটা মুখে তুলবে? অবশ্যই তুলবে। তুই নুন আর পেঁয়াজ না দিলে অন্যতেও দেবে, বাথে নিদে দোদার তোলে নেবে। এই আজব স্যাটা ভাঙা খানকির ছেলের পাল্লে পড়লাম তো। তোকে বারবার মাঝখানে ফুট কাটতে বারণ করলাম না? ভাই ওসব কথা বাদ দে, আসল কথায় আয়। সেটা বড় কথা নয়, এই ন্যাপলা ভাইয়ের শরীরটা যেন কেমন দুর্বল দুর্বল লাগছে। কিছু হয়েছে নাকি? কি আবার হবে? বারা সকাল থেকে টানা 5 বার আমার ওপর অত্যাচার হয়েছে। এই অত্যাচারের ঠেলায় দুনিয়ার যত বড় বাহুবলী থাকুক না কেন, তারই অবস্থা সকালবেলার ঘর মোচার নেতার মতোই হবে। তা অত্যাচারটা কি হয়েছিল শুনি? 5 বার বলতে হবে না, প্রথমবারের কথাটা বললেই হবে। মানে কোথা থেকে শুরু হয়েছিল? বালের মতো সকাল থেকে শুরু হয়েছিল। একদম ফ্রেশ মুড নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছিলাম, ঠিক তখনই তুমি সেই ভোর থেকে উঠে টানা 2 ঘন্টা ধরে মোবাইল ঘাটলে, রিলস দেখলে, অথচ তোমার পাশে যে আমি নিজের যৌবন জ্বালা নিয়ে ছটফট করছিলাম, সেদিকে তোমার নজর গেল না বলো? বিয়ের প্রথম প্রথম তো ভালোই এনার্জি ছিল, তাহলে সেই এনার্জিগুলো কার্পোর গর্তে ঢেলে এসেছো? চুপ! আর একটা কথা না বলে চুপচাপ খাটে উঠে এসো। কি বললাম, কথাটা কানে গেল না? চুপচাপ উঠে এসো। বান্ত তের জন্য এত করে বলেছিলাম, অল্প বয়সে ফুটোর দায়িত্ব নিত না। ফুটো? চুপ করে যা। ও কিসের কথা বলছে আমি তোকে পরে বুঝিয়ে বলবো, হ্যাঁ? ভাই ন্যাপলা, তোর শরীরে এনার্জি দেওয়ার জন্যই আমি এবার কথাটা ডাইরেক্ট বলছি, আর কোনো রকম ভনিতা করবো না। আসলে ঝন্টুর মামার ছেলে শ্রীমান পেচো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে সে গ্রামে ঘুরতে এসেছে।
সেই কারণে আমি ভাবছি সকলে মিলে একটা পিকনিকের আয়োজন করব। আর এই পিকনিকে তরি তরকারি ভাত থাকবে না। তাহলে কি লেওরা তাতা দিয়ে পিকনিক করবো নাকি? হ্যাঁ, গেড়ে চোদা আমার, তুই আবার কথা বলছিস? তুই চুপ করবি না তো স্যাটারডে এবার ভাঙবো। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, এই পিকনিকটা হবে অনলি ফর চিকেন কষা আর বাংলা দিয়ে। হ্যাঁ, বাংলা। এতদিন পরে একটা দারুণ তথা বলেছিস, এর জন্য তোর ধনে তুমু খেতে ইচ্ছা করতে, মেয়ে হলে নিত্যই খেতাম। তবে আতল কথা হচ্ছে রান্না বান্না করার তোনতিরও ঝামেলা রাখিসনি। তাহলে এই চিকেন কথা তা কিভাবে করবি? আরে করার কি আছে, দোকান থেকে কিনে আনবো। সেই তো সকলে মিলে চাঁদা দিয়ে বাংলা কিনবই। তখনই আসার সময় একদম সেরা চিকেন কষা কিনে নিয়ে আসবো বাজার থেকে। মানে একটা সুযোগ পেয়েছি, কায়দা করে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কিন্তু দোকানের জিনিস কবেকার মাল গরম করে দেবে, বাড়ার মাথা একদিন খেয়ে 7 দিন হাঁটতে হবে, সেটাতে ঠিক হবে? এটা একদম হক কথা। আমি উপায়টা বলছি কিভাবে হবে। সবার আগে এটা বল, এই বাংলার আড্ডাটা কোথায় বসবে? ক্লাবেই হবে। এই ক্লাবের কাছাকাছি কার বাড়ি রয়েছে? আমার। ব্যাস, তাহলে তো ঝামেলা চুকেই গেল। একটু বেশি করে চিকেন নিয়ে নেবো, বৌদিকে বলবো নিজের জন্য কিছুটা রেখে বাকিটা আমাদের জন্য দিয়ে দিতে। তাহলে আর দোকান থেকে কিনতেও হবে না, আর এদিকে ঘরোয়া রান্নাও আমরা পেয়ে যাচ্ছি। আরে বাদ ভাই, তুই তো দারুণ কথা বলেছিস। তোর কি নামটা যেন বললি? ওর নাম পঞ্চমদীয় সরকার, আমরা ভালোবেসে ছোট্ট করে ডাকি পেঁচু। বালেন দিয়ে বানা, ল্যাবরা নাম রাখার ঠিক ঠিকানা পাইনি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল সকাল সকাল আমি সকলের থেকে চাঁদা তুলে নেবো, আর বিকেলের মধ্যে ন্যাপলা আর আমি চিকেনটা কিনে বৌদিকে দিয়ে দেবো। যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ আমরা ক্লাবে বসে সিনেমা দেখবো। ওকে? ওকে। দেখ, বোধহয় রান্না হয়ে গেছে। হ্যালো, বলো। তোমাদের চিকেন কষা হয়ে গেছে, এসে নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা পিসি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ঠিক আছে, তুই ফোনটা রাখো না, আমি যাচ্ছি এক্ষুনি। কি হলো, মা তোকে কি জন্য ডাকছে? আরে ও তেমন কিছু না, একটু দোকানে যেতে বললো আর কি। তোরা ততক্ষণ খাওয়া দাওয়া শুরু কর। হ্যাঁ, আমি দোকান থেকে আসছি। এই শোন ভাই, শোন শোন, ঝন্টুর বাড়িটা তো আমার বাড়ি থেকে একটুখানি দূরে, তাই দোকানের কি কেনার সেটা তোর পিসিকে কিনে দিয়ে আমার বাড়ি থেকে আমার বউয়ের থেকে চিকেন কষাটা নিয়ে আসবি ভাই। আচ্ছা ঠিক আছে। এটাই তো আমি চাইছিলাম। হ্যাঁ, পারলে বৌদির সঙ্গে একটু আলাপ দমিয়ে আছিস, কারণ তোকে তো এখনো বৌদি দেখেনি। এই গান মেরেছে, এই খানকে ছেলেটা কিছু না ভেস্তে যায় আবার। আরে ওর কথা কিছু ভাবিস না, ও শুয়ারের বাচ্চা ওরকমই। তুই যা ভাই, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তবে এরকম কথা বললে কিন্তু আমি দ্বিতীয়বার তোদের বাড়ি যাবো না। হ্যাঁ, আমার সাদা মনে কাদা না থাকলেও বাইরের কিছু চুতিয়া মাল কাদা সেটাতে বাকি রাখে না। বেশ হয়েছে বালচুদা, কথা কথায় লোককে খোঁচা মেরে কথা বলা এবার বের করে দিয়েছে ভালো করে লেওড়াটা। আরে ওসব কথা ছাড়, মাল দে মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দিচ্ছি দিচ্ছি। আমার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা আছে, কাকে কটা বোতল দিতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। বৌদি, ও বৌদি, বৌদি। কে? আরে আমি গো, আমি যে নিতে এসেছি। এ কি, তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি পেঁচো, আমাকে ন্যাপলা পাঠিয়েছে, বলেছে যেমন করেই হোক অন্ধকারের মধ্যে নিতে, তোর বৌদি ঠিক সামনে দিয়ে দেবে। ওমা, তাই নাকি? হ্যাঁ তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আদুর মানা। এবার জন্টু, তোর মামার ছেলেরা ঠিকঠাক রাস্তা চেনে তো নাকি? বাড়ি যে কখন মাংস আনতে গেছে, কতক্ষণ সময় পার হয়ে গেল, এখনো আসারই নাম নেই। আরে ওর চোখ হচ্ছে শিয়ালের চোখ, যে রাস্তা একবার দেখে নেবে না সেই রাস্তা কোনোদিনও ভুলবার নয়। আমার মনে হচ্ছে অন্ধকার বলে রাস্তা ঠিক বুঝে উঠতে পারছে না। এই আমার মোবাইলটা ওকে দিয়ে দিলে ভালো হতো, তাহলে ছেলেটা রাস্তা থেকে ঠিক টাইমে চলে আসতো। দুল্লা ওরা তাঁত মিটে তাহলে ঠিকই চলে আসবে। কাজ? কিসের কাজ? हम तुम इतने में बंधु हो और बत्ती बुझाए। আমি এক কন্যাকুমারী, তুমি সুপুরুষ,
কাছে এসো খেলি হোলি। আরে কি হলো, একটু দাঁড়িয়ে বললি কেন? বেশ ভালো রকম গানটা জমে উঠেছিল ভাই। এই মারা কি হলো, ওই রকমের পালিয়ে গেলো কেন? না 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 না, পাতি তার বুতে দেন তীর মেরো না। ওকে চুষতে দাও। আরে দূর খানকির ছেলে, বলে আমরা কোথাকার লাইন কিসে গেছি রে মা? আরে ঘরটা অন্ধকার কেন? কিছু আওয়াজ আসছে না মনে হচ্ছে ঘরের ভেতর থেকে? দেখি তো একবার গিয়ে। আরে ভাই তুই তুই এই সময় এখানে কি করছিস? আমার তো হয়েই গেছিল। সে তো আমি দেখতেই পাচ্ছিলাম কিরকম হয়ে আসছিল। আসলে বৌদি ভীষণ মশলা মেরে আমাদের জন্য চিকেন কষাটা করছে, তো ওই মশলার গন্ধে আর আগুনের তাপে বৌদির মাথাটা একটু ঘুরে গেছিল, তাই বিছানার মধ্যে একটু শুয়ে দিয়ে কপালে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তা তোর কত নম্বর হাত বুলিয়ে দিচ্ছিলিস শুনি? আজকে তোদের দুই গুদ মারানিকে এমন কেলান কেলাবো যে বানা সারা জীবনের মতো তোরা দুজনে লাগানোর কথা ভুলে যাবি। আরে আমি কি করলাম? ওকে তো নাকি তুমিই পাঠিয়েছো নিতে, সেজন্যই তো আমি ওকে ঘরে ঢুকিয়ে। হ্যাঁ, আমি এবার তোকে কিরকম ঠকাবো দেখ। তোদের গাঁড়ে অনেক শুশুই হয়েছে না, এবার দেখ খানকির ছেলে তোদের।